গুড মর্নিং ফ্যামিলি, কেমন আছো সবাই? আশা করছি সবাই ভালো আছো আর আমরাও ভীষণ ভালো আছি। তো নতুন একটা ভিডিওতে অনেক স্বাগত। সকালবেলায় উঠেই চলে এসেছি রান্নাঘরে। মেয়েদের তো সকাল থেকেই রান্নাঘরেই সব কিছু কাজ, আর এই রান্নার সঙ্গে থাকতে থাকতে বেশ একটা ভালো লাগাও তৈরি হয়ে যায় আস্তে আস্তে। তো যাই হোক, রান্নাঘরে এসে দেখো আলু আর এখানে কাঁচা লঙ্কা আর মটর অনেকটা বেশ সিদ্ধ করতে দিচ্ছি, কারণ সেই দিন ছিল পঞ্চমী, প্রথম পঞ্চমী, মানে দশহরা যাকে এক কথায় বলে। আর বর গেছিল এদিকে বাজারে, এত বৃষ্টি কোচবিহারে বা উত্তরবঙ্গে যে বাড়ির সামনে পুরো শ্যাতলা পড়ে গেছে। আমাদের দশহরা মানে হচ্ছে গঙ্গা পুজো ঘটিদের। তো জানাচ্ছি সবাইকে দশহরার অনেক শুভেচ্ছা। আর আজকের দিনটা মেঘলাই থাকে হিসাব মতো, সারাদিন মেঘ করে থাকে, বাট এখানে তো বৃষ্টি পড়ছে অনবরত। এখানে হচ্ছে মুড়ি আছে, বিস্কিট আছে, চানাচুর আছে, বাদাম আছে, আর এই হচ্ছে চিড়ে। আজকে আমাদের দশহরাতে একটা মেন খাবার। কাঁচা লঙ্কা, শসা, তারপরে আর কি আছে দেখি, গাজর রয়েছে, ও এদিকে আবার বিনস নিয়ে এসছে একটুখানি, সব বর্ষার সবজি একদম ভিজে ভিজে। এটা হচ্ছে ক্যাপসিকাম, তারপর এটা কি আছে, এটাই মনে হয় আম আছে, আম রয়েছে, পাকা আম আজকে খেতে লাগবে, পাকা কলা, সিঙ্গাপুরি কলা, আর এখানে দই মিষ্টি। আজকে আমাদের দশহরা স্পেশাল খাওয়া দাওয়া হবে দুপুরবেলাতে। আর সকালে তো এখানে মটর সেদ্ধ মুড়ি খাওয়া হয়েছিল। সকালবেলায় তো খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছিলো, আর দুপুরবেলায় খাওয়াটা চলো শেয়ার করি। এখানে নেওয়া হয়েছে চিড়ে, আম, কলা, তারপরে দই নিয়ে এসেছে বর, দইও দেওয়া হবে। তো দশহরার দিন দুপুরবেলাতে কিন্তু এটাই খাওয়া হবে। আর রাত্রেবেলায় আমার শ্বশুরবাড়ির নিয়ম রয়েছে যে চাইলে ভাত খেতে পারে। এখানে আছে ক্ষীর দই, আর আজকে আমাদের পঞ্চমী স্পেশাল মানে দশহরা স্পেশাল খাওয়া দাওয়া হচ্ছে চিড়ে, কলা, আম, দই, মিষ্টি, কারণ আমাদের প্রথম দশহরাতে এইসবই খেতে হয়। এখানে দেবো না বাটিতে দেবো না, দেখান। আর এই যে বিকেলে ছিল একটুখানি মটর সেদ্ধ ছিল, সেটা দিয়ে কিন্তু মুড়ি মাখিয়ে খাচ্ছিলাম, খুব ভালো লাগে। যাই হোক, এইটা হচ্ছে তারপরের দিন সকালবেলা। সকাল এখন 7টা বাজে, মশারিও খুলিনি, আর বাইরে ওয়েদারটা দেখেছো অন্ধকারই লাগছে। সকাল 7টার অবস্থা যে এত বাজে কি বলবো, অন্ধকার পুরো, যত সময় গড়াচ্ছে মনে হচ্ছে যেন আরও অন্ধকার হয়ে যাচ্ছে। মানে 7টা-8টার ভিডিও এটা, আর আমি ব্রাশ করছি সেটাও কিন্তু অন্ধকারে দাঁড়িয়ে, মানে আলোই ফোটেনি সেভাবে যে দরজা দিয়ে আলো ঢুকবে। আমি আর বর হাসাহাসি করছিলাম, মনে হচ্ছে যেন ভোরবেলায় উঠে পড়েছি, দিয়ে হয়তো ব্রাশ ট্রাশ করে চা খাচ্ছি, এরকম একটা ব্যাপার হয়ে গেছে। ঘুমই ভাঙতে চায় না এই ঠান্ডার দিনগুলোতে। আর দুটো ব্লগ একসাথে দিচ্ছি কারণ বহুদিন যাবৎ ভিডিও এডিটই করা হয় না। আমাদের দশহরা গেছে প্রায় 15 দিন আগে, আর সেকেন্ড যে পঞ্চমী সেটাও কিন্তু কমপ্লিট হয়ে গেছে, কিন্তু আমি এখন প্রথম দশহরাটাই শেয়ার করতে পারিনি। সকালবেলা এদিকে দেখো হরলিক্স করে নিয়েছি, আর থাইরয়েডের ওষুধ নিয়েও বসে গেছি। তো আমি আবার একটুখানি বাইরে বেরিয়ে দেখতে আসলাম যে কেমন ওয়েদারটা দেখি, আর আমারও ঠান্ডাও কিন্তু লাগছিল গায়ে, তার জন্য একটা ওড়না জড়িয়ে নিয়েছিলাম। আর এইদিকে দেখো কিছুটা দুধ ছিল গতদিনে, তো সেই দুধে জাল দিয়ে একটুখানি চা করে নিচ্ছি। আর এইদিকে কিছু সবজি কেটে নেওয়া হয়েছে, চিড়ের মানে পোলাও বানাবো আর কি, সকালে ব্রেকফাস্ট কিন্তু আমাদের এটাই থাকবে। আর বাজার যাবে ভেবেছিল বর, বাট যেতে পারেনি, এতই ওয়েদার বাজে এখানে কি বলবো। তো পাড়াতেই মাছ এসেছিল, পরে মাছ নিয়ে নেওয়া হয়েছিল। পঞ্চমীর দিন গোটাটা নিরামিষ খাওয়া হয় এবং ভাতও খাওয়া হয় না, যার জন্য মনে হয় পরের দিনটা একটুখানি মাছ ভাত খেতে পারলে খুবই ভালো হতো। তো যাই হোক, একটু পরেই দেখো মাছ আসবে। আর এই চিড়ের পোলাওটা না খেতে খুব ভালো লাগে, বিশেষ করে এই ব্রেকফাস্টের টাইমে। তো এই যে পরে আবার মাছ এসেছিল, মাছও পাড়া থেকে নেওয়া হয়েছিল।
এখন এই বর্ষার মাছ খেতে খুব একটা টেস্ট নাই, কারণ হচ্ছে এই মাছের পেটে প্রচুর ডিম থাকছে। দেখো 1 বাটি ডিম বেরিয়েছে প্রায়। আর ওইদিকে মাছের সাইজগুলো খুব বাজে লাগে দেখতে। আর এইদিকে দেখো একটুখানি চাল কুমড়ো আর একটুখানি আলু, ওদিকে একটুখানি ডাঁটাও কেটে নেওয়া হয়েছে, ওগুলো একটু রান্না হবে। আর রান্না হয়েও গেছিলো এই সময় আর কি, তখন ভাত বসেছিল পুরো সবার শেষে। আর চলো কি রান্না হয়েছে সেটা শেয়ার করি। এই যে দেখো মাছের ঝোল আলু দিয়ে আর মনে হয় ঝিঙে দিয়ে করেছিলাম। আর তারপরে তো বড়া ভাজা রয়েছে, কিছুটা বড়া ভেজে তুলে রেখেছি, মাছের মাথাও কিছুটা ভাজা রয়েছে। আর এদিকে একটুখানি ডিমের ঝুড়ি ভাজা করেছি। বিকেলবেলায় একটুখানি লিচু আর কলা এই সমস্ত খাচ্ছিলাম, আর একটুখানি দই বেঁচেছিল গতদিনের, সেটাও খাচ্ছিলাম। যাই হোক, এইভাবেই সারাদিনটা টুকটুক করে আমাদের কেটেছে। পুরো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবে। টাটা, গুড নাইট।